সারা বিশ্বে কমলেও বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বর্তমানে অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি মানুষের জীবনমানে আঘাত করছে বলে জানায় সংস্থাটি। সকালে রাজধানীর একটি হোটেলে বাজেট বিষয়ক আলোচনায় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উচ্চ মূল্যস্ফীতি, ঋণের ঝুঁকি এবং প্রবৃদ্ধি কমে যাওয়াটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেলছে দেশের অর্থনীতিকে। এক জরিপের ফলাফলে সিপিডি জানায়, বাজেট নিয়ে সরকারের কাছে 64% মানুষের কোনো প্রত্যাশা নেই। এর কারণ হিসেবে বাজেটে নাগরিক জনতুষ্টির বিষয়গুলো সেভাবে আসছে না বলে জানায় সিপিডি। আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, সরকারি সেবায় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে না, তাই সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সরকারি খরচে অপচয় বন্ধে তাগিদ দেন বক্তারা। কারণে আপনার সাবসিডি কমাতে বাধ্য হবে, আপনার পরিষেবার দাম বাড়াতে বাধ্য হবে। সেই সমস্ত জায়গাতে বাড়ানোর ক্ষেত্রে অথবা অনেক ক্ষেত্রে আপনার সরকারি আমদানি শুল্ক তুলে দেওয়া হবে। যে সমস্ত সুরক্ষা ছিল সেগুলি IMF এর কাছে আমাদের এগুলি প্রতিশ্রুতি আছে, সরকারেরও দরকার। কিন্তু সেটা পিছিয়ে পড়া মানুষগুলোর চাহিদাগুলো মনে রাখি। কোন খাতের থেকে আমরা কমাচ্ছি, কার জন্য কমাচ্ছি, এইটা কিন্তু পরিষ্কারভাবে থাকতে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।